পুরো শরীরকে ফর্সা করার জন্য যারা দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছ কিন্তু কিছুতেই ফর্সা হতে পারছো না, এই 3টে সাবানই কিন্তু হোল বডিকে ফেয়ার করতে সাহায্য করে। কিন্তু হ্যাঁ, এর মধ্যে এমনও সাবান আছে যেটা 7 দিনের মধ্যে তোমাদের স্কিনকে ড্যামেজ করে দিতে পারে। ভিডিওর শেষে সবটা তোমাদেরকে বলছি। আসলে অনেক সাবান বাইরে থেকে দেখলে হয়তো খুব প্রিমিয়াম টাইপের ফিল হয়, কিন্তু ভেতরের গল্পটা জানাও ভীষণ জরুরি। বাই দ্য ওয়ে, এটা কোনো স্পন্সর ভিডিও নয়, আমার নিজস্ব মতামতটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে এই ঘর ম্যাজিক সোপটা দিয়েই শুরু করছি। এর নামের মধ্যেই এই ম্যাজিক শব্দটার জন্য অনেকেই এই সাবানটা অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে পারচেস করে থাকে। আর এই সাবানটা মূলত হার্বাল অথবা আয়ুর্বেদিক নামে বাজারে আসে, তাই অনেকেই এটা স্কিনকে ফেয়ার করার জন্য এবং পিম্পল কমানোর জন্য ব্যবহার করে থাকে। এখানেই হচ্ছে সমস্যা, এই সাবানটা কিন্তু সব ধরনের স্কিন টাইপের জন্য নয়। যাদের স্কিন খুব ড্রাই অথবা সেন্সিটিভ, অ্যাকনে, পিম্পল ভিজিবল, তাদের জন্য কিন্তু এই সাবানটা একেবারেই ব্যবহার করা যাবে না। আর যদি তোমাদের নর্মাল বা অয়েলি স্কিন হয়, তাহলে ওই প্রথম 5-7 দিন ইউজ করলেই একটু ফ্রেশ আর ক্লিন লুক দেয়, কিন্তু তারপর আবার বেশি এটা ব্যবহার করলে স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায়। আর এটার মেইন যে ব্যাপারটা যে বডি ট্যান রিমুভ করতে হেল্প করে, এটা একেবারেই ফেক। মানে এটা যা যা দাবি করে তার কোনো প্রুফ আমি পাইনি। তবে হ্যাঁ, এর অপোজিট সাইডে এই স্ক্রাবিং ব্যাপারটা দেখে আমার প্রথম বেশ ভালো লেগেছিল, কিন্তু এটা সাবধানে না ইউজ করলে স্কিনকে প্রচণ্ডভাবে ড্যামেজ করে দেয়। সো এই সাবানটা আমি তো আর কখনোই পারচেস করব না। এবারে আসি B&T গ্লো অ্যান্ড ফেয়ারনেস সোপে। অ্যাকচুয়ালি এই ব্র্যান্ডটা অনেক পুরনো, বিশেষ করে যারা হোমিওপ্যাথিক প্রোডাক্ট চেনে তারা এই নামটা জেনে থাকবে হয়তো। এই সাবানটাও যে একদিনেই তোমাদেরকে ফর্সা করে দেবে, মানে রাতারাতি ফর্সা হয়ে যাওয়া যাকে বলে, এরকম কিন্তু কোনো প্রমিস এরাও রাখে না। তবে হ্যাঁ, নিয়মিত ব্যবহার করলে হালকা একটা ব্রাইটনেস আসে স্কিনে, স্কিনটা একটু ইভেন হয়, বাট এই সাবানটাও স্কিনকে প্রচণ্ড ড্রাই করে দেয়। তবে সেন্সিটিভ স্কিনের জন্য এটা তুলনামূলক সেফ, কারণ এতে স্ট্রং ফ্রেগ্রেন্স বা হার্শ কেমিক্যাল অনেকটাই কম। এর নেগেটিভ দিক যদি বলি, ফেয়ারনেস খুব ধীরে আসে, অনেকেই অধৈর্য হয়ে যায়। আর সেই ফেয়ারনেসটাও যে খুব চোখে পড়ার মতো এরকমও কোনো ব্যাপার নয়, খুব লাইট একটা ফেয়ারনেস আসে। আর এই সাবানটা বেশি দিন ইউজ করলে যেটা মেন প্রবলেম হয়, আমার স্কিনটা খুব চুলকায়, লাল লাল র্যাশ বেরিয়ে যায়, আর আমার স্কিন তো প্রচণ্ড ড্রাই ড্যামেজ হয়ে যায়। আর এই সোপটা মোটামুটি শেষ হয়ে এসেছে, এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট। এটা শেষ হয়ে গেলে তো এই সোপটা আমি আর কখনোই রিপারচেস করব না। এবার আসি সবচেয়ে পপুলার ZM এর ভিটামিন সি সোপে। ভিটামিন সি মানেই জানো একটা গ্লোয়িং ব্যাপার আছে। এই সাবানটা এভরিডে ইউজ করলে তোমাদের স্কিন অনেক বেশি ফ্রেশ অ্যান্ড ব্রাইট দেখাবে। তবে ডার্ক স্পট যে পুরো তুলে দেবে এরকম কোনো ব্যাপার না। তবে রেগুলার ইউজ করলে স্কিনের পিগমেন্টেশন বলো বা ডালনেস বলো অনেকটাই কমে। আর এই সোপটার যেটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে, এটা মোটামুটি সব স্কিন টাইপের জন্যই সেফ। মানে এটা হচ্ছে তোমরা সেন্সিটিভ স্কিনেও ইউজ করতে পারবে। কিন্তু হ্যাঁ, খুব বেশি আবার এক্সপেকটেশন নিয়ে কিনে থাকলে অনেকেই একটু ফ্রাস্ট্রেটেড হতে পারো, কারণ এটা কিন্তু ওরকম সাবান না যে রাতারাতি তোমাদের পুরো বডিকে ফর্সা করে দেবে। এটা ডেইলি ইউজ একটা সোপ, যেটা তোমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে, হালকা ফুলকা পিগমেন্টেশনকে ফেড করবে এবং ওভারঅল স্কিনকে হেলদি রাখবে।
একমাত্র এই সাবানটাই স্কিনে কোনো রকম ক্ষতি করে না। আর এই সাবানটা আমার কিন্তু ভীষণ পছন্দের একটা সাবান। আগের দুটো সাবান তোমাদের স্কিনকে কিন্তু ড্যামেজ করে দিতে পারে, তবে জেডএম এর এই ভিটামিন সি সোপটা একদম নিশ্চিন্তে তোমরা ইউজ করতে পারো। এই সাবানটা আমি অবশ্যই রিপারচেজ করব। সো এই তিনটে সাবানের মধ্যে তোমরা কি কখনো কোনো সাবান ইউজ করেছো? যদি করে থাকো, ভালো বা খারাপ তোমাদের নিজস্ব এক্সপিরিয়েন্স আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। যারা ভুলভাল সাবান কিনে টাকা নষ্ট করে সেই সব বন্ধুদেরকে তো অবশ্যই শেয়ার করো ভিডিওটা। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।